এভরিওয়ান, স্বাগতম সবাইকে ওয়েবমাস্টার এজেন্সির পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটে আপনারা কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। শুরুতে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন এবং এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করবেন। যেমন আমার ওয়েবসাইট শরীফ ফ্যাশন, এটাতে আমি ভিজিট করছি। ভিজিট করার পর আপনি সেটাতে /wp admin দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি আসবেন এই যে প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট থেকে সরাসরি অ্যাড নিউ অপশনে চলে আসবেন। অ্যাড নিউ অপশনে আসার পর এখানে আপনি সর্বপ্রথম আপনার প্রোডাক্টের নাম লিখবেন। যেমন আমি আমার প্রোডাক্টের নাম দিচ্ছি হচ্ছে পাঞ্জাবি, হ্যাঁ, কোড 1। যেমন আমি এটার নাম দিচ্ছি পাঞ্জাবি কোড 1। এখন আপনারা এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন লিখবেন। আমার একটা ডিসক্রিপশন কপি করা ছিল, আমি এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর ডিসক্রিপশন দেওয়ার পর আপনি এখান থেকে এই যে সিম্পল প্রোডাক্ট অপশনটা আছে, এটা থেকে আপনি ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করে দেবেন। ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে একটা নতুন অপশন অ্যাড হবে, এই যে ভেরিয়েশন অপশনটা অ্যাড হবে। আপনি এটার ঠিক ওপরে অ্যাট্রিবিউটস অপশনটাতে ক্লিক করবেন। অ্যাট্রিবিউটসে ক্লিক করার পর আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করুন, এই অপশনটি সিলেক্ট করে দেবেন। আপনার হয়তো অন্য কিছু থাকতে পারে, ম্যাক্সিমাম সময় এটাই থাকতে পারে এবং এই লেখাটাকে এডিট করা যায়, এটা অনেকের বিভিন্ন ধরনের থাকতে পারে। তো আমি এটা সিলেক্ট করার পর আমি এখানে সিলেক্ট অল দিয়ে দিয়েছি। অল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো সাইজ এখানে চলে আসছে। আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত সাইজ যদি এখানে না থাকে, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করে এখানে আপনি নতুন একটি সাইজ, লাইক আপনি 50 সাইজ দিবেন। 50 সাইজ দিলে 50 সাইজ দিলে আপনার এই যে সাইজটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনার প্রোডাক্টে যদি 38 সাইজ না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে 38টা এখান থেকে মুছে দিতে পারেন। অথবা যেমন আমার প্রোডাক্টে 50 সাইজ নেই, আমি 50টা এখান থেকে মুছে দিলাম। হ্যাঁ, অর্থাৎ যে কটা সাইজ আমার অ্যাভেলেবেল আছে, এই কটা সাইজ আমি এখানে রেখে সেভ অ্যাট্রিবিউটস এই অপশনটাতে ক্লিক করব। সেভ অ্যাট্রিবিউটসে দেওয়ার পর আমার এটা এইভাবে সেভ হয়ে যাবে। এবং আমি এবার আসবো অ্যাট্রিবিউটসের নিচে ঠিক ভেরিয়েশন অপশনটাতে। ভেরিয়েশনে আসার পর আমি এটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা বাটন দেখাচ্ছে। আমি অ্যাড ম্যানুয়ালি এই বাটনটাতে ক্লিক করব, অ্যাড ম্যানুয়ালি। এটাতে ক্লিক করার পর আমার এই যে এনি সাইজ সিলেক্ট করুন লেখাটা আছে, এটা ঠিক পাশেই আমি এখানে ক্লিক করব। করলে একটা শাটার ওপেন হবে। এই শাটারের মধ্যে এখানে আপনার কাজ হচ্ছে শুধু প্রাইস বসানো। আমি রেগুলার প্রাইস বসালাম, যেমন 1850 টাকা। হ্যাঁ, আর আমি সেল প্রাইস বসালাম মনে করেন 990 টাকা। 990 টাকা এটা হচ্ছে সেল প্রাইস, আর এটা হচ্ছে রেগুলার প্রাইস, মানে ডিসকাউন্ট দিয়ে আমি এই প্রাইসটা এখানে বসাবো। তো এটা বসানোর পর আমার এখানে আর কোনো কাজ নেই, আমি সেভ চেঞ্জে দিয়ে দিয়েছি। সেভ চেঞ্জ দেওয়ার পর আমার এই সাইটে আর কোনো কাজ নেই। এবার আমি আসবো আমার ডান পাশে। ডান পাশে আসার পর সর্বপ্রথম আমাকে সিলেক্ট করতে হবে প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজে ক্লিক করার পর আমার প্রোডাক্টের ইমেজগুলো এখানে থাকবে। যদি আপনার প্রোডাক্ট ইমেজ এখানে না থাকে, সেক্ষেত্রে আপনি আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল দিয়ে আপনি আপনার ডেস্কটপ থেকে আপনার ছবিগুলো সংগ্রহ করতে পারেন। আর যেমন আমার প্রোডাক্টের একটা ছবি, আমি যে কোনো একটা ছবি নিতে পারি। যেমন আমি এই ছবিটাই নিলাম। হ্যাঁ, এটা একটা রোবটের ছবি, আমি এটাই সিলেক্ট করে দিলাম বোঝানোর পারপাসে। এটি সিলেক্ট করার পর আপনাকে এর নিচে আসতে হবে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট গ্যালারিতে আপনি সেম প্রোডাক্টের যদি একাধিক ছবি থাকে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোলে প্রেস করে ওই প্রোডাক্টের একাধিক ছবিগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে অ্যাড টু গ্যালারি। এখানে হচ্ছে ওয়েবসাইটে কাস্টমার যখন একটা প্রোডাক্টে ক্লিক করবে, তখন নিচে এই প্রোডাক্টগুলো বা এই ছবিগুলো শো করবে। এটা হচ্ছে একটা প্রোডাক্টে যদি কয়েকটা অ্যাঙ্গেলের ছবি থাকে, সেক্ষেত্রে এগুলো আপনি প্রোডাক্ট গ্যালারিতে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন আমার এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন অনেক সময় দেখা গেছে আমি যদি অ্যাড রান করার সময় ডিরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক ইউআরএল দিয়ে দিই, তখন কাস্টমার আমার অ্যাডে বা ভিডিওতে যেই প্রোডাক্টের ছবিটা দেখে উনি ক্লিক করছে, ওয়েবসাইটে এসে ওই প্রোডাক্টটা খুঁজে নাও পেতে পারে। তখন আমার কি করতে হবে, আমার এই যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে হবে। আমি যেই ক্যাটাগরির প্রোডাক্ট সেল করি, এটা যেই ক্যাটাগরি, ওই ক্যাটাগরির মধ্যে এটা দিয়ে দিতে হবে। ক্যাটাগরিতে দিলে একটা ক্যাটাগরিতে ওই প্রোডাক্টগুলো সেপারেট হয়ে যাবে। এখান থেকে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। আর যদি এখানে আপনার কাঙ্ক্ষিত ক্যাটাগরি না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এখানে একটা ক্যাটাগরি তৈরি করে নিতে পারেন। এখানে একটা ক্যাটাগরি লিখে এটা যদি আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে দেন, সেক্ষেত্রে এই ক্যাটাগরিটা আপনার অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার এখানে ক্যাটাগরি অলরেডি আছে, আমি অ্যাড নিচ্ছি না, আমি এটা কেটে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা মিক্স কটন এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিছি। সিলেক্ট করার পর আমার এই ফিল্ডে আর কোনো কাজ নেই, আমি জাস্ট এখন আমার প্রোডাক্টটা পাবলিশ করে দিব। পাবলিশ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে লিঙ্কে, এটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটা
ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি মেন প্রোডাক্টের ছবিতে দিছিলাম, আর এর পাশে এই যে গ্যালারির ছবিগুলো, এগুলো হচ্ছে গ্যালারিতে যেই ছবিগুলো দিছি এগুলো নিচে চলে আসছে, এবং আমি যে ডিসক্রিপশনটা লিখছি এটাও কিন্তু এই যে এই জায়গায় চলে আসছে অলরেডি। এখন হচ্ছে এটাতে ঢোকার পরে যে মিক্স কটনে যদি এখন আমি ক্লিক করি, তাহলে মিক্স কটন ক্যাটাগরির ভিতরে যে কয়টা প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও থেকে যারা একটু উপকৃত হয়েছেন অথবা এই ভিডিও থেকে আপনি হেল্পফুল হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সটে হয়তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে, সেগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।